খুব সম্ভবত গত মরশুমের ডুরান্ট কাপের একটি ম্যাচের আগের দিন তিনি কলকাতায় আসেন এবং নির্ধারিত ম্যাচের দিন তিনি কিন্তু মোহনবাগান জার্সি পরে মাঠে নেমে পড়েন। এবং আমি যদি খুব ভুল না করি ওই ম্যাচটায় কিন্তু একজনই বিদেশি খেলেছিলেন এবং তিনি কিন্তু ওই ম্যাচেই প্রথমবারের মতন মোহনবাগান জার্সি পরে মাঠে নামেন এবং প্রথম ম্যাচেই তিনি কিন্তু এইটুকু বুঝিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু এসেছেন মোহনবাগান সমর্থকদের ভরসা হতে। মরশুম যত এগিয়েছে কিছু কিছু ক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্স লাইন নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক তার পরবর্তী সময়ে যখন হোসে মলিনা তার মাস্টার স্ট্রোকটা খেললেন, অর্থাৎ 4 ডিফেন্সে দলটাকে শিফট করালেন, তারপরই আমরা দেখলাম এক অকল্পনীয় যুগলবন্দি। কখনো দিমিত্রি পেত্রাতসের কর্নার থেকে রিবাউন্ড হয়ে আসা বলকে নিখুঁত ভলির মাধ্যমে জালে জড়িয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটা গোল করেছিলেন। তাছাড়া হায়দ্রাবাদ এফসির বিপক্ষে সমস্ত ডিফেন্ডারদের বিট করে একটা দুরন্ত হেডে তিনি আরও একটা গোল করেন মোহনবাগানের জন্য। তাছাড়া কখনো কখনো তিনি কিন্তু সতীর্থদের জন্যও গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আর তার ডিফেন্স, সেটা নিয়ে নতুন করে আর কি বলবো। তিনি এবং আলবার্তো রড্রিগেজ যেভাবে গোটা মরশুমটায় একটা দুর্ভেদ্য ডিফেন্স লাইন তৈরি করেছিলেন, যেটা ভেদ করা কার্যত সমস্ত বিপক্ষ দলের কাছেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছিল। তবে অবশ্যই শুভাশিস বোস এবং আশিস রায়, কখনো কখনো দীপেন্দু বিশ্বাস, সবারই কিন্তু এই দুর্ভেদ্য ডিফেন্স তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই কিন্তু ছিল। তবে সদ্য সমাপ্ত আইএসএল মরশুম শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল যে তিনি হয়তো আগামী মরশুমে মোহনবাগানে নাও থাকতে পারেন বা নাও খেলতে পারেন। তবে এখন কিন্তু সব জল্পনার অবসান ঘটেই গেছে, তিনি কিন্তু আবারও থেকে যাচ্ছেন মোহনবাগানে। অর্থাৎ আগামী মরশুমে আমরা কিন্তু আরও দুর্ভেদ্য একটা ডিফেন্স লাইন অবশ্যই দেখতে পাবো মোহনবাগান দলে। কারণ শুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ, তার পাশাপাশি টম অলড্রেট, তাকে আমরা আবারও দেখব সেই দুর্ভেদ্য ডিফেন্স লাইনের অংশ হতে। আবারও তিনি ফিরে আসবেন সবুজ মেরুন জার্সি গায়ে, আবারও তিনি হয়ে উঠবেন সমস্ত মোহনবাগান সমর্থকদের ভরসার অন্যতম নাম। তাহলে সব জল্পনার অবসান ঘটিয়ে টম অলড্রেট আবারও ফিরছেন মোহনবাগান জার্সি গায়ে। তো আজকের ভিডিওতে তোমাদের জাস্ট এটুকুই একটা আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়ে। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।